অত্যন্তই চতুর। ব্রহ্মাদেবকেও সে মায়াজালে আবদ্ধ করে নিল। এখন আমাকেই নতুন কোনো উপায় ভাবতেই হবে, যাতে ব্রহ্মাদেবের কোনোভাবে উপকার হয়। শুক্রাচার্য, বৃন্দাবনে কৃষ্ণ আমাকে... এটাই তো যে কৃষ্ণ আপনাকেও মায়াজালে আবদ্ধ করেছিল। এটাই তো ও করে, ছলনায় সব ভুলিয়ে দেয়। কিন্তু ওই কৃষ্ণ এটা প্রমাণ করেছে যে বৃন্দাবনই ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দর স্থান। কারণ ওখানের মানুষরা সুন্দর, তাদের ভাবনা পবিত্র, যেখানের বালকরা ব্রাহ্মণের ভোজনের জন্য নিজেরা অভুক্ত থাকতে পারে। কিন্তু বিষয়টা তো স্থান নির্ভর, মানুষকে কেন্দ্র করে নয়। যদি ওই স্থান মানুষের জন্যই সুন্দর, কিন্তু যদি ওখানে মানুষই না থাকে, তাহলে কৃষ্ণ কি সিদ্ধ করতে পারবে যে মনুষ্যবিহীন বৃন্দাবন বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দর স্থান? তোমার কথাটা ঠিকই শুক্রাচার্য, কিন্তু এসব হবে কি করে? বৃন্দাবনের মানুষরা বৃন্দাবন ছেড়ে কেন যাবে? ওরা তো ছেড়ে যাবে না ব্রহ্মাদেব, কিন্তু ওদের অদৃশ্য তো করা যেতেই পারে, তাই না? আপনি হলেন ব্রহ্মা, সৃষ্টির রচয়িতা। আপনার কাছে একটি গ্রামের সামান্য কিছু মানুষকে অদৃশ্য করা তো খুব সহজ বিষয় ব্রহ্মাদেব। কিন্তু ওদের অদৃশ্য করে রাখবো কোথায়? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। আমি ওদের এমন স্থানে রেখে দেব যা স্বর্গের মতোই সুন্দর হবে। কেউ কিচ্ছু জানতে পারবে না। এমন স্থান যেখান থেকে পুনরায় ওরা আর ফিরতেই চাইবে না। আর তার জন্য ওরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। শুধুমাত্র একবার ওই কৃষ্ণ হেরে যাক, তাহলে আমরা পুনরায় ওদের বৃন্দাবন পাঠিয়ে দেব। তোমার এই পরিকল্পনা তো অদ্ভুত শুক্রাচার্য। ধন্যবাদ ব্রহ্মাদেব। শুধু আপনি শীঘ্র ওদের অদৃশ্য করে আমার কাছে পাঠিয়ে দিন। আমার তো শুধু একটাই ইচ্ছে, এই ব্রহ্মাণ্ডের রচয়িতার সম্মান আবার যেন আপনি ফিরে পান, আর কৃষ্ণের পরাজয় হোক। জায়গাটা তো ভারী অদ্ভুত, কিন্তু এটা দেখে তো আমাদের বৃন্দাবন মনে হচ্ছে না। তাহলে আমরা সবাই আছি কোথায়? আমরা এখানে এলাম কি করে? আমরা এখানে থাকতে চাই না। আমাদের শীঘ্রই বৃন্দাবনে ফিরে যেতে হবে, আমাদের বৃন্দাবনে। হ্যাঁ হ্যাঁ, আমরা বৃন্দাবনে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের বৃন্দাবনে যেতে হবে। এদের নিয়ে চিন্তা করবেন না ব্রহ্মা, শুধু কৃষ্ণকে প্রমাণ করে দিন যে কৃষ্ণের সৃষ্টি আপনার সৃষ্টির থেকে সুন্দর কিছুতেই হতে পারে না, হতেই পারে না। গোপাল, এগুলো সব কি হচ্ছে? যদি মা চলে আসে তাহলে কিন্তু মা আবার ভয় পেয়ে যাবে। কিছু তো করো গোপাল। মা আর বাবা কিছুক্ষণের মধ্যেই বাইরে আসবে হয়তো। যদি মা বাবা এটা দেখে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। দাদা, আগে আমার সাথে আসুন তো। মা আর বাবা বাইরে এলো বলে গোপাল, তাড়াতাড়ি কিছু করো। তুমি কি করবে সেই বিষয় তো আমি জানি না, কিন্তু ব্রহ্মদেব ঠিক করেননি। আমাকেই মনে হয় বাবা আর মাকে বাইরে আসার থেকে আটকাতে হবে। যশোদা,
যশোদা রানী, আরাধ্যতার লীলার মাধ্যমে আরও একবার তোমাকে অবাক করেই দিলেন গৌরী। এমনই অদ্ভুত লীলা আরাধ্যের। এখন তো আমি এটাই দেখার জন্য আগ্রহী যে ভ্রাতা বৃন্দাবনে আমার জন্য কি পরিকল্পনা করেছে। অবশ্যই সেটা কোনো বড় আর সুন্দর কিছু হবে। আমি ঠিক বলছি তো মহাদেব? প্রণাম ব্রহ্মদেব, কৈলাসে আপনাকে স্বাগত। প্রণাম মহাদেব। আপনি যখন কৈলাসে এসেছেন নিশ্চয়ই কোনো প্রয়োজনেই এসেছেন। আমায় ক্ষমা করে দিন মহাদেব। বৃন্দাবনে এমন মায়া সৃষ্টি করবার পরেও আমি আপনার সম্মুখে আসবার চেষ্টা করেছি, কিন্তু কি ব্রহ্মদেব? আসলে যা আমি অনুভব করেছি, যা কিছু আমি দেখেছি, তা সত্য কিভাবে হতে পারে? সেগুলো তো অসম্ভব মহাদেব। জগৎ সংসারের সৃষ্টির দায়িত্ব আমার উপরে অর্পিত। যদি সৃষ্টিকর্তাই তার সৃষ্টিকে খণ্ডন করে, তো সেই রচনা নতুন করে ঠিক কিভাবে হতে পারে? ব্রহ্মদেব, আপনি এক্ষুনি নিজেকে জগৎ সংসারের সৃষ্টিকর্তা হিসেবে উল্লেখ করলেন, সে তো ঠিকই, কিন্তু আপনি সেই রক্ষককে ভুলে যাচ্ছেন যার ওপর আপনার দ্বারা নির্মিত এই জগৎ সংসার আর এর ভালো খারাপ বিচার করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি আর কেউ নন, শ্রী হরি বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণ। নিজের সৃষ্টিকে সৃজন করার পর আপনার কার্য সম্পন্ন হয়ে যায়, কিন্তু তারপরে আপনার সেই সৃষ্টিতে কোনো পরিবর্তন হোক বা তার সুরক্ষা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হোক, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কেবল এই সংসারের রক্ষা কবচ শ্রী হরি বিষ্ণু। কিন্তু নিজের অহংকারের বশে আপনি তা ভুলে গেছিলেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মহাদেব। কৃপা করে আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার কে ব্রহ্মদেব? ক্ষমা চান তাঁর কাছে যার সাথে আপনি ঠিক করেননি। প্রণাম ব্রহ্মদেব। আমায় ক্ষমা করুন নারায়ণ। আমি যা করেছি তা অনুচিত হয়েছে। আপনাকে সন্দেহ করা আমার উচিত হয়নি। আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। আপনি এখানে ব্রহ্মদেব রূপে এসেছেন, তাহলে কি আপনি আমাদের বৃন্দাবনকে আশীর্বাদ করবেন না? আজ আমি আমার পরাজয় স্বীকার করছি নারায়ণ, আর এটা ঘোষণা করছি যে আজ থেকে বৃন্দাবনকে ব্রহ্মাণ্ডের সবথেকে সুন্দর স্থান বলা হবে। ধন্যবাদ ব্রহ্মদেব। প্রধান মশাই, এখান থেকে তো জল বেরোচ্ছে। আবার কি নতুন লীলা গোপাল? এবার দেখুন দাদা, আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন। জয় গোপাল জয় গোপাল।